হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইয়োস্টে এই রিডেবিলিটি অপশনটিকে রেড থেকে গ্রিন করতে পারবেন। আমি আপনাদের সামনে দুটি পোস্ট খুলে রেখেছি, দুটি দেখুন রিডেবিলিটি অপশনটি রেড হয়ে আছে। তো আমি প্রথম থেকে শুরু করছি। প্রথমে দেখুন কনসিকিউটিভ সেন্টেন্স, দ্য টেক্সট কন্টেন্স 3 কনসিকিউটিভ সেন্টেন্স। তো এখানে দেখুন আই বাটনে ক্লিক করুন, প্রতিটি প্রবলেমের সাথেই দেখুন আপনারা আই বাটন পেয়ে যাবেন। এখানে যদি আমি আই বাটনে ক্লিক করি তাহলে আমাকে দেখিয়ে দিবে যে আমার কোন কোন সেন্টেন্সে প্রবলেম আছে। তো দেখুন এখানে 3টা সেন্টেন্সই সেম জিনিস দিয়ে শুরু হয়েছে, আর বেসিক্যালি আমার এই পোস্টটা লেখা হয়েছে হাউ টু ইউজ স্কাই পডস নিয়ে। তো এই 3টা সেন্টেন্সই যেহেতু পড নিয়ে লেখা, তো আমি যে কোনো একটা চেঞ্জ করে দেবো। যেমন এই সেন্টেন্সই হলো পডস আর টিপিক্যালি চিপার দেন, তারপর একটা পডস অফার অ্যামিনিটিস, পডস প্রোভাইড। এখন দেখুন এখানের মধ্যে আমি পডসের বদলে এটাকে হচ্ছে দিস দিয়ে রিপ্লেস করে দেবো, দিস প্রোভাইডস। ওকে, এখন দেখুন আমাদের এই কনজিকিউটিভ সেন্টেন্সটি এটা কিন্তু আর নেই, এটা গ্রিন হয়ে গেছে। এখন যদি বাকি দুটো দেখে, দেখেন প্যারাগ্রাফ লেন্থ, ওয়ান অফ দ্য প্যারাগ্রাফ কন্টেন্স মোর দ্যাট রেকমেন্ডেড অফ 150 ওয়ার্ড। প্রতিটি প্যারাগ্রাফ 150 ওয়ার্ড থাকলে কিন্তু দেখতে সুন্দর দেখে, কিন্তু যে কোনো একটা প্যারাগ্রাফ আমার 150-এর চেয়ে বেশি হয়েছে। তো এখানে আমি সেম কাজটাই করব। আই বাটনে যদি একটা ক্লিক করি তাহলে দেখুন এই যে আমাদের এই প্যারাগ্রাফটা বড়, তাহলে আমরা এটাকে ছোট করে দিই। এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, এখানে যদি আরেকটা দিই, দেখুন প্যারাগ্রাফ লেন্থটাও ঠিক হয়ে গেছে, তাও চলে গেছে। এটা কিন্তু অলরেডি গ্রিন হয়ে গেছে। তারপর আমি আরেকটা দেখাই, যেমন হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েস কোনগুলি আছে সেগুলি দেখে নিন। যেমন এই যে এই লাইনটা দেখেন প্যাসিভে আছে, তো আমি এটাকে একটা এআই এর সাহায্যে অ্যাক্টিভ করে নেব। আমি এটা করতেছি আমার নিশেষ দিয়ে, এটা আমার একটা পেইড এআই। এটা এখনো প্যাসিভে আছে। আচ্ছা আমরা এটা বাদ দিই, অন্য সেন্টেন্স নেই, ছোট সেন্টেন্সগুলি নেবেন, বড় সেন্টেন্সগুলি সহজে প্যাসিভে হতে চায় না। এই সেন্টেন্সটা কপি করে নিচ্ছি, এরপর আবার সেম কাজ করবো, প্যাসিভ টু অ্যাক্টিভ। আচ্ছা আমি পুরো সেন্টেন্সটাই নিচ্ছি, দাঁড়ান আবার আই বাটনে চলে যাই। এই সেন্টেন্সটা নিয়ে দেখি। দেখুন এটা কিন্তু একটু কমে গেছে। এরপর আমরা যদি আই বাটনে আরেকবার ক্লিক করি তাহলে দেখুন এই সেন্টেন্সটা আমরা আবার ট্রাই করি দেখি। ওকে দেখুন এটা আমাদের, না এটা এখনো হয়নি। আচ্ছা আমরা এটা স্কিপ করি, এই সেন্টেন্সটা একটু ট্রাই করি। রিডেবিলিটির ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা এই প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসেই হয়ে থাকে। এই যে দেখুন এটা ঠিক হয়ে গেছে, এখন 10.7%। তো আমরা অন্য একটা সেন্টেন্স নিয়ে করে দেখি। ছোট সেন্টেন্সগুলি সহজেই হয়ে যায়, এর পক্ষে বড় সেন্টেন্সগুলি সহজে করা সম্ভব হয়ে ওঠে না মাঝে মাঝে। এই সেন্টেন্স নিয়ে দেখি কি হয়। এটাও হয় নাই।
ওকে গ্রেট, দেখেন আমাদের সবগুলি কিন্তু হচ্ছে গ্রিন হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা অনেক সহজেই হচ্ছে ইউএস এসইও রিডেবিলিটির গ্রিন অপশনটি পেতে পারি। আর আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন, এখানে দেখেন সাবহেডিং ডিস্ট্রিবিউশন। কারণ হচ্ছে এই পুরো যেই টেক্সটটা, আর্টিকেলটা, এখানে আমরা কোনো সাবহেডিং ডিস্ট্রিবিউশন দিইনি। তো আমি যদি এটাকে প্রতিটা হচ্ছে সাবহেডিং দিয়ে দিই, তাহলে দেখবেন আমাদের ওই ইউএস এসইওর ওই অপশনটা গ্রিন হয়ে যাবে। এগুলো সবকিছু প্যারাগ্রাফে আছে, এখানে আমি হেডিং এ ডিস্ট্রিবিউট করে দিই। দেখুন আমাদের সাবহেডিং ডিস্ট্রিবিউশনটি কিন্তু গ্রিন হয়ে গেছে। এভাবে করে আপনারা সহজেই ইয়োস্টে রিডেবিলিটি গ্রিন করতে পারবেন।